আজকের এই ভিডিওতে ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু ন্যাচারাল ফিনোমেনা দেখতে চলেছেন যেগুলো বিজ্ঞানীদেরকেও অবাক করে দিয়েছে, ফেলে দিয়েছে গোলক ধাঁধায়, যা ক্যামেরায় রেকর্ড না হলে বিশ্বাস করা সত্যিই কঠিন হতো। তাহলে চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। রোমানিয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ভয়ঙ্কর টর্নেডোর সম্মুখীন হয় এক দম্পতি। যদিও এটি রাস্তা থেকে প্রায় 1.8 মিটার দূরে ছিল, কিন্তু তারপরেও এটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছিল এখনই সবকিছু দুমড়ে মুচড়ে ধ্বংস করে নিজের সাথে নিয়ে যাবে। পাহাড়ি রাস্তা বিপজ্জনক হবে না কেন? দেখুন এখানে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে বিশাল পাহাড় ধসে রাস্তার সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে থাকা দুটি গাড়ি দ্রুত নিরাপদ দূরত্বে সরে যেতে পেরেছিল। সমুদ্র যখন ক্ষেপে যায় তখন তার সম্পূর্ণ গতি দিয়ে আশেপাশের সবকিছু এইভাবে ধ্বংস করার জন্য তেড়ে আসে। দেখতেই পাচ্ছেন সমুদ্রের পানি কিভাবে আশেপাশের সবকিছু ধ্বংস করে দিচ্ছে। ছাদ যদি সবচেয়ে কম দামে তৈরির পরিকল্পনা থেকে থাকে, তাহলে এখনই সাবধান, না হলে আপনার সাথেও এমন ঘটনা ঘটতে পারে। আপনি কি চিন্তা করতে পারেন বিশাল সংখ্যক এই প্রাণীগুলো আসলে কি? এখানে প্রায় 2 লক্ষের বেশি সি লায়ন একসাথে সময় কাটাচ্ছিল, যে দৃশ্য ছিল খুবই চমৎকার। না, আপনার চোখ আপনাকে ধোঁকা দিচ্ছে না। বাতাসের তীব্র গতির কারণে ওয়াটারফলের ডিরেকশন পাল্টে যাচ্ছে। এটি সাধারণ গতিতে নিচে যাওয়ার পরিবর্তে উল্টো ওপরের দিকে যাচ্ছে, যা দেখে মনে হতেই পারে আপনি চোখে ভুল দেখছেন। বন্ধুরা, দৃশ্যটি দেখে আপনি অবাক হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। অপরূপ সৌন্দর্যে ঘেরা সমুদ্র অনেক সময় এতটা ভয়ঙ্কর হতে পারে যে এর আশেপাশে থাকা সবকিছু এভাবে ধ্বংস করে দিতে পারে। Oh, Jesus. Oh my God. Oh my God. রাস্তার পাশে এক সারিতে অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল। গাড়ির মালিকরা ভাবতেও পারেনি হঠাৎ সেখানে একটি শৃঙ্খল অর্থাৎ বিশাল গর্ত তৈরি হয়ে তাদের পছন্দের গাড়িগুলো এভাবেই ভ্যানিশ হয়ে যাবে। শুধু পানিরই বন্যা নয়, অনেক সময় এমন পাথরের বন্যা দেখা যায়। আগ্নেয়গিরি হয়তো দেখেছেন, কিন্তু জেগে ওঠা এক আগ্নেয়গিরির মধ্যে হঠাৎ এমন ভয়ঙ্কর বিদ্যুৎ চমকানোর দৃশ্য এর আগে আর কখনোই দেখা যায়নি, যা মানুষকে অবাক করেছিল। বরফের পাহাড় দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি বরফ ধসের এই দৃশ্যটি ভয়ানক। যে কোনো সময় সামান্য অসাবধানতায় পর্যটকদের সাথে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। মানুষ কিংবা বিভিন্ন পশু পাখি নিঃশ্বাস নেয় নিশ্চয়ই জানেন, কিন্তু গাছ কি কখনো নিঃশ্বাস নেয়? এর উত্তর নিশ্চয়ই পেয়েছেন। এটি একটি ন্যাচারাল ফেনোমেনা, যা সব গাছের মধ্যে দেখা যায় না। বাতাস ধরা যায় না, ছোঁয়া যায় না, অথচ কখনো কি চিন্তা করতে পারেন বাতাস এতটা ভয়ঙ্কর হতে পারে যে কনস্ট্রাকশন চলাকালীন সবকিছু মুহূর্তেই লণ্ডভণ্ড করে দিতে পারবে। দেখুন এই বাতাস ভারী ভারী মেশিনগুলোকে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। Oh my God. Oh my God. তাজা গাছের ভেতরে হঠাৎ আগুন আসলো কোথা থেকে? আর কিভাবেই বা গাছে দাউ দাউ করে ভেতর থেকে আগুন জ্বলছে, তা এখনো বিজ্ঞানীদের ভাবাচ্ছে। এ ব্যাপারে আপনি কি ভাবছেন কমেন্টে জানিয়ে দিন। ফ্রিজের বরফের চেয়েও বেশি শীতল এই আইল্যান্ডের বরফ। এখানে ঘুরতে আসা পর্যটকরা এক অসাধারণ মুহূর্তের সম্মুখীন হয়েছিল। হঠাৎ করে এখানকার বরফ কয়েক মাইল ওপরে উঠে যায়। এছাড়াও অনেক নিচ থেকে বেরিয়ে আসে কয়েক টন ওজনের বরফ। সমুদ্রের সৌন্দর্য দেখতে এসে পর্যটকরা যে সমুদ্রের এমন ভয়ঙ্কর রূপ দেখতে পাবে তা কল্পনাও করতে পারেনি। Oh my God! Look at this run! Oh! নর্দার্ন ইন্ডিয়া তুষারপাতের জন্য বেশ বিখ্যাত, কিন্তু অনেক সময় ভারী মাত্রায় স্নোফল এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সবকিছু ধ্বংস করে ফেলতে পারে। এটি একটি ন্যাচারাল ফেনোমেনা।
বৃষ্টি সাধারণত আমরা কম বেশি সবাই দেখেছি, কিন্তু চায়নাতে অনেক ভারী মাত্রায় শিলাবৃষ্টি হয়েছিল। এই এক একটি শিলার ওজন এত বেশি ছিল, রাস্তার গাড়ি বাড়ি থেকে শুরু করে সবকিছু তছনছ করে ফেলেছিল। এতে অনেক অসহায় পাখিও মারা গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন দেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। এই মেয়েটি খুব কাছ থেকে একটি অ্যাক্টিভ ভলকানোর ভয়ঙ্কর বিস্ফোরণ দেখার জন্য এগিয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে যে কোনো সময় ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা, কিন্তু মেয়েটির ভাগ্য ভালো ছিল, তাই শেষ পর্যন্ত সে ভয়ঙ্কর কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। এ ধরনের বিস্ফোরণ কাছ থেকে দেখলে যে কেউই ভয়ে আঁতকে উঠবে। এখানে হয়তো এমন বিষাক্ত কোনো গ্যাস ছিল, যার কারণে ভয়ঙ্কর আগুন কয়েক মিটার পর্যন্ত উঠে গিয়েছিল, যার জন্য এটিকে গ্যাস ইরাপশন বললেও ভুল হবে না। এখানকার পরিস্থিতি বেশ ভয়ঙ্কর। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে জানার পরেও এই লোক সামান্য একটি ছাতা নিয়ে ভিডিও করতে চলে আসে, আর একটুর জন্য প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, এই লোকটিকে আপনারা বোকা বলবেন নাকি সাহসী কমেন্টে জানিয়ে দিন। পাহাড়ের গা ঘেঁষে তৈরি হওয়া এই বাড়িগুলো যে কতটা বিপজ্জনক তা একটু পরেই বুঝতে পারবেন। একটিবার চিন্তা করে দেখুন, গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কি হবে। বিভিন্ন কাজে ব্যবহৃত ফোম হয়তো দেখেছেন, কিন্তু সমুদ্রে যে এক ধরনের ফোম তৈরি হয় তা হয়তো অনেকেই জানে না। মানুষ এই ফোম নিয়ে মজা করার জন্য সমুদ্রে ভিড় জমায়, কেননা এগুলো মানুষের জন্য ক্ষতিকারক নয়। এটি একটি সাধারণ ফেনোমেনা। বন্যায় পানির স্রোত তো দেখেছেন, কিন্তু অনেক সময় বন্যার পানির মধ্যে তীব্র গতিতে বরফ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেখা যায়। বিকট শব্দের বজ্রপাতে রাস্তার মানুষ যদি এমন ভয় পেয়ে যায়, তাহলে একটিবার চিন্তা করে দেখুন যে চিমনির মাধ্যমে এই বজ্রপাত যদি সরাসরি মানুষের ঘর পর্যন্ত পৌঁছে যায় তাহলে তাদের কি অবস্থা হবে। আর এই বজ্রপাত যদি সরাসরি কোনো কারেন্টের তারের উপরে পড়ে তাহলে কি হয় দেখুন। মেয়েটি জানালা দিয়ে বাইরের আবহাওয়া দেখতে গিয়ে এই দৃশ্যে ভয়ঙ্করভাবে চমকে গেছে। এই দম্পতি গাড়ি নিয়ে যাওয়ার সময় বিশাল ঝড়ের সম্মুখীন হয়। সেখানে বিশাল পরিমাণে মেঘ ছিল, আর এই মেঘের ভেতর দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল তারা পৃথিবী থেকে ভিন গ্রহে চলে যাচ্ছে। আপনি কি কখনো সরাসরি সুনামি দেখেছেন? আসলে এখানে বিশাল আকারের মেঘ দেখা গিয়েছিল, যার কারণে সুনামির পূর্বাভাস দেয়া হয়েছিল। অনেক সময় প্রকৃতি তার রুদ্র রূপ ধারণ করে। এখানে দেখতেই পাচ্ছেন জাহাজটি কেমন বিপদে পড়েছে সমুদ্রের মাঝখানে। বাতাসের গতি যে কত বেশি হতে পারে তাই এই মাটি থেকে গাছ উঠে যাওয়ার দৃশ্য দেখেই বুঝতে পারছেন। আপনারা সবাই জানেন মাটির নিচ থেকে পানি ওঠে, কিন্তু এখানে এই গাছের ভেতর থেকে কিভাবে পানি বের হচ্ছে তা এখনো রহস্যের বিষয়। বন্ধুরা, কোন দৃশ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাবেন। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপলোডের সাথে সাথে ভিডিও পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন। ধন্যবাদ।